ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। প্রতিপক্ষরে কেমনে গায়াল করতে হয় সেটা আপনার খুব ভালো করেই জানা আছে। I have no word like প্রতিপক্ষ in my dictionary. সবাই ফাঁকি দিয়া গেল, প্রকৃতিরে কিন্তু ফাঁকি দিয়া বড় কঠিন, সে সব দেখে। ভাইয়া আপনি যে এতটা প্রকৃতি প্রেমী, পল্টন বাইরে জারতা ছিলা, আমি কিন্তু তোমার কথাগুলা মুগ্ধ হয়ে শুনতেছিলাম, ভালোই লাগছে। তোমরা তো আমার ভাই ব্রাদার, তোমার কাউরে ভয় পাওয়ার কিছু নেই। আমি আবিরের পর্যন্ত বলছি তোমার সাথে যোগাযোগ করে তোমার নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, তুমি আবিরের সাথে চলে এসো। হ্যাঁ আমি ক্যাম্পাসে থাকবো, আজকে কোথাও যাচ্ছি না। শোনো, পলিটিক্স করি আমি এই ক্যাম্পাসে, এই ক্যাম্পাস ছেড়ে পল্টন কোথাও যাবে না, কথাটা মাথায় রেখো। রাখলাম। ফোন লাগা। ভাই আপনি যে জায়গায় বলছেন ওই জায়গায় আছি না, গেডি আর কোপাইতেছে। হ্যাঁ ঠিক আছে ভাই। কিরে ওরা আসে নাই? আরে বেটা আমি তো কুপার লইয়া ঝামেলায় আছি, কখন কি গড়ায় লাই মালটা আইতেছে না। বসের লয় কথা হয়েছে, বস আইতেছে, ওই যাইতেছে। দেখ কোপাইছে রাতের মধ্যে এখনো ছুরি, এমনি পুলিশ চারিদিকে আমাকে খুঁজতেছে। এটা ঝামেলা করুন না। কি হইছে? কোনো সমস্যা? পার্সোনাল কোনো কামও করতে পারি না, কাকে মারতে হইব? আস্তে আস্তে চিল্লাস না বেটা, ঝামেলা আছে এমনি বুঝতেছিস না। কামরুজ্জামান আইছে এসআই। বস গ্রিন সিগন্যাল দিছে, আমরা দেখা করতে গেছি, আমরা আইছি। বস আইতেছে। বেশ ঝামেলা করিস না। ওই যে বস আইতেছে। ভাই আসসালামু আলাইকুম। খবর কি? ভাই খবর তো খুব বেশি ভালো না। রবি কই? এলেই তো কইলাম বস, রবি তো ঝামেলা। রবি তো সবাই কুয়ে বেড়াইতেছে, ওরা নাকি ডাক্তার বেড রেস্ট দিছে, ভাই অসুস্থ, বাসাতে বাইরে দিতে পারে না। আসলে আলাই ডরাইছে। কত কষ্ট করে একটা ফাঁদ বানাইলা, ফাঁদের মধ্যে 1 2 3 যে কিছুই তো হইতেছে না। একটা তো এরকম ভাবে সবাই যদি একটা খেলোয়াড় যদি চলে যায়, মাঠ তো ফাঁকা নেই, তুমি খেলবো কার সাথে? হ্যাঁ বস তাহলে ফালাই দি রবি রে, পল্টন। কি হ্যাঁ ফালাই দেই, সমস্যা নাই তো। হ্যাঁ ফালাই দিলে তো তুমি আবার ইমোশনাল হয়ে যাবা, বুঝো নাই? তুই কিন্তু বেশি কথা কস, গেডির করে গেডি। আর তোমার তো ভাই ব্রাদার লাগে, বুঝো না? আস্তে, তোরা দুইটা সব সময় একটা কেসালে বলতে পারি, বড় না? হ্যাঁ তুমি যে বেশি কথা কইতেছো গেটি, তোমার তো ঝামেলা আছে। যে রবির কথা কইলে তোমার চেহারাটা যে কেমন হয়ে গেছে আমি তো জানি। ইমোশনালের কথা কইতেছো, ইমোশনাল তো তুমি নিজেও। তোমার দিয়ে রবির আমি ফেলাইতে পারবো? আমি কোনোদিন নিরাপত্তা পাবো নিশ্চিত হবো? জীবনেও না। তোরা না মানে তুই বেটা বেশি কথা বস, তোর জন্য এখন বস। রে কানের নিচে মারমু। এই কানে নিতে পারবি মানে? গেডি করে ধুর! আরে তোরা না মানে একটা সারাক্ষণ কেঁচালে, তোকে কেঁচাল মিটাইতে গেলে তো আমার আসল কথা শেষ। তাহলে আপাতত যেটা মাঠে আছে পল্টনের ব্যাপারটা ক্লিয়ার করে ফেল। আর এই ব্যাপারে দায়িত্ব শুভ তুইল। না আমি তো ইমোশনালের কাছে আমি হেরে যেতে পারি না যে কোনো মুহূর্তে। আমি এখন কোনো রিস্কের মধ্যে নাই। বস ঠিক আছে, যখন আমি অপারেশনে যাব
ওদের একটু বলে দেন যাতে আমার কথা শুনে চলে। আরে এটা তো আমার সিস্টেম, যখন যে দায়িত্বে থাকে তার সাইডে আর দুইজন সাপোর্ট দেবে, এটাই তো সিস্টেম। দুঃখে মরে যাচ্ছি, এত কষ্ট করে প্ল্যান করলাম, কত রাত ঘুমাইনি, সুন্দর করে একটা একটা করে আমি প্লেয়ার ফেলাই দেবো, প্লেয়ারই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আমার যাকে ওই একটারে আগে ফেলাই দে, দেখি এই একটা ফেলানোর গল্প শুনে যদি আর দুই একটা প্লেয়ার ছুটে মাঠের মধ্যে ঢুকিয়ে পড়ে, তাহলে একটু আরাম করে খেলা যায়। ঠিক আছে, তাহলে মাঠ ক্লিয়ার, কথা শেষ। ভাই আপনি তো বললেন মাঠ ক্লিয়ার, একদম ফাঁকা মাঠ, গোল দিবেন, ঝামেলা তো একটা আছে। কিসের ঝামেলা? এসআই তো নিশ্চিত ঝামেলা করবো ভাই। ওই, তুই তো খেলোয়াড়ই চিনিস নিয়ে, বাংলা ফিল্ম চিনিস? বাংলা ফিল্ম সিনেমা সিনেমা চিনি তো ভাই। বাংলা ফিল্মে দেখবি যে সমস্ত কেসাল শেষে, ঝামেলা শেষে, খাপের থেকে একটা বন্দুক বের করে ও এসে ঠাস ঠাস করে ফাঁকা আওয়াজ দিয়া তবে সব আন্ডার অ্যারেস্ট, মাঠে কিন্তু কেউ নাই। আসলে বস একেবারে খাঁটি কথা কইছেন বস। তো তোরাও এই সব ঘটনা ঘটায় যখন ঘরে বসে আরামসে ভাত খাইতেছিস, তখন হেরা এসে আওয়াজ দিবি, তোরা তখন থাকবি না, সেটিং হয়ে গেছে, কথা শেষ। ঠিক আছে ভাই। তাহলে মাঠে নামে ওই বেটা তো আমার ঝামেলা পাই, মানে এমন তোতলা তোতলা, মাঠে নামে পড়। ঠিক আছে ভাই। ঠিক আছে, আমি যাইতেছি, ভাইয়ের সাথে লাস্ট একটা কথা কয়ে আসি, এটা ঝামেলা আছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। আর ভাই আপনার সিগন্যাল দিন। সিগন্যালের অপেক্ষায় রইলাম ভাই। সিগন্যাল তো ইয়ারা লাগাই দে, ইনফরমার আমাদের আছে না গুটি গাঙ্গুরে তো কেউ চিনে না, তারে দিয়ে আগে পল্টনের পিছনে লাগা। বস বিষয়টা আমি দেখতেছি, বুঝে গেছি বস। সাবধানে যান বস। কি রে, ঘটনা কি সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে, চল। কই যামু? গাড়াগা দিতে গেলো না, জায়গা মতো বুঝছো না? কিন্তু আমার তো কবা কবি না করলে ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমি তো আপনাকে খুঁজছিলাম। আমাকে খুঁজতেছিলা? জি। কেন, কোনো সমস্যা? এই না। শোন টাইগার, জি ভাই। এই ছেলে একটু ডিফারেন্ট, বুঝছস? আমাদের মতো না। হ্যাঁ, ওর কোথাও কোনো সমস্যা থাকলে দেখবি, হ্যাঁ, স্পেশাল টেক কেয়ার করবি। না দেখেই বোঝা যায় ও ডিফারেন্ট আর। তো কেমন চলতেছে তোমার? হ্যাঁ ঠিকঠাক চলছে। গুড। জি। ভাইয়া আমি আপনাকে খুঁজছিলাম হচ্ছে থ্যাংক ইউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ? আমাকে থ্যাংক ইউ কিসের জন্য ভাইয়া? না ওই যে আমি আপনার কাছে একটা রুম চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে একটা মস্ত বড় ফ্ল্যাট দিয়ে দিয়েছেন। এখন আমি কন্টিনিউ এই ফ্ল্যাটে ডান্স প্র্যাকটিস করাচ্ছি এবং এখানে প্রায় 50+ স্টুডেন্ট কন্টিনিউ ডান্স প্র্যাকটিস করতেছে। এটার জন্য আপনাকে থ্যাংক ইউ দিতে এসেছিলাম। সিরিয়াসলি? ইয়েস। ওয়াও, ইউ আর ডুইং গুড ম্যান। কি হলো? না ভেরি গুড। কিন্তু আমার একটা কথা আছে। জি। নেক্সট ইয়ার তোমার এই 50 স্টুডেন্ট যাতে 100+ হয়, আই ওয়ান্ট দ্যাট। পারবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর একটা কথা, মানে আমার এখানে যারা কন্টিনিউ ডান্স প্র্যাকটিস করছে না, এদের নিয়ে একটা ডান্স রিয়েলিটি শো হচ্ছে এশিয়ান টিভিতে। আমি চাচ্ছি ওখানে একজন গেস্ট হিসেবে আমি আপনাকে অনার করবো আর কি। আরে আরে না না, আমি এসবের মধ্যে না, আমি পলিটিক্স নিয়ে অনেক ব্যস্ত থাকি, আমি যেতে পারবো না। না না একটু আসলে খুব খুশি হব, যেহেতু আপনি আমাদের মানে ওই যে জায়গাটা দিয়েছেন, সো আপনি তো আমার একটা প্রাউড। শোনো ভাইয়া, আমি তো অনেক ব্যস্ত থাকি, বাট তুমি বলছো, ইটস মাই অনার। থ্যাংক ইউ। ঠিক আছে। ওই স্যারদেরকে নিয়ে যাও না, আমাদের প্রিন্সিপাল স্যার আছে, আরও স্টুডেন্ট আছে, জ্যোৎস্না ম্যাডাম আছে, ওনাদেরকে নিয়ে যাও। হ্যাঁ ওনাদেরকে অলরেডি আমি বলেছি, আমি কোনো সমস্যা নেই। আর ভাইয়া এই যে ক্যাম্পাসে আরেকটা ছেলে আছে না আপনার মতো লম্বা চওড়া হ্যান্ডসাম, রবি। আচ্ছা ওনার সমস্যা কি বলেন তো? মানে উনি না লম্বাই বটে কিন্তু বুদ্ধি একদম হাঁটুতে। আর এত বছর হচ্ছে ওনার কি স্টুডেন্ট লাইফ শেষ হয় না? মানে ফালতু মাকাল ফুলের মতো। কি নাম তোমার? জি এমিলি। এমিলি। এমিলি 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 না এমিলি। আব্বা রাখছে নামটা? মা রাখছি।
আন্টি রাখছে। শোনো এমিলি, তোমার একটা পরামর্শ দিই। রবি হাজার হইলো তোমার সিনিয়র, আর এই কলেজে সিনিয়রদের সাথে বেয়াদবি করবা এটা তো আমি টলারেট করবো না। এই কলেজে সবাই জানে রবি আমার রাইভাল, আমার সাথে ঝামেলা আছে, বা ঝামেলাটা পলিটিক্যাল। এখন ধরো কাছে আসো, এখন ধরো রবির সাথে কালকে আমার ঠিক হয়ে গেল, তখন তোমার কি হবে? আচ্ছা, রিমু আপুকে অনেকদিন আপনার সাথে দেখছি না, ব্রেকআপ হয়ে গেছে নাকি? আমার সাথে থাকতে হলে বেশি বুঝলে চলবে না, যা বলি তার বাইরে যাওয়া চলবে না। পাকনামি একেবারে পছন্দ করি না। এই তোর কোন সাহসে তুই আমারে না জানাইয়া জেবি কোম্পানি থেকে 1 কোটি টাকা চাঁদা নিচ্ছিস? এই স্যার, আমি যে বাবুর সাথে কথা বলছিলাম, বাবু বলছিল যে নেওয়ার জন্য। তুই কার চাকরি করস? স্যার, আপনার চাকরি করি। তোর বেতন দেয় কে? স্যার, আপনি দেন। আমার চাকরি করস, আমি বেতন দিই, তাহলে তুই আমার কথা না শুই না বাবুর কথা শুনবি না? স্যার, ভুল হয়ে গেছে, মানে আপনার কথাই আমার শোনা উচিত। আপনি যেটা বলবেন সেটা শুনবেন। ভবিষ্যতে যেন এই ধরনের ভুল আর কোনোদিন না হয়। টাকাগুলো কোথায়? স্যার, আমার অ্যাকাউন্টে। 1 ঘন্টার মধ্যে ওই অ্যাকাউন্টের সমস্ত টাকা যা নিছস সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, ঠিক আছে? জি স্যার। হ্যালো, জিবি কোম্পানি। আরে ম্যানেজার সাহেব, ভালো আছেন? ভালো আছেন? খুব ভালো হয়েছে। মানে আমি যাওয়ার আগে আমার ছেলে পেলেরা আপনার কাছে গেছে, তাদেরকে আপনি 1 কোটি টাকা দিয়ে দিয়েছেন, খুব ভালো সুসংবাদ। কিন্তু 1 কোটি টাকা তো চলবে না বাবা, এটা মাসে 4 কোটি টাকা করে আমাকে দিতে হবে, ঠিক আছে? বাকি যে 3 কোটি টাকা 7 দিনের মধ্যে দিয়ে দিবেন। পোলা বানার যাইতে হবে না কষ্ট করে, আপনার নিজেকে এসে দিয়ে দিতে হবে, কথা পরিষ্কার। তাই না হলে এখানে ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবেন না, ঠিক আছে? লাভ লোকসান আমি দেখবো না তো, আপনার কি হইলো না হইলো এগুলো আমার দেখার দরকার নাই। আমার দরকার হলো টাকা, পরিষ্কার? জি, রাখলাম তাহলে, ঠিক আছে? জেবি কোম্পানির হিসাব শেষ, আর তুই কলেজের হিসাব দে। কলেজে কী কী হইতেছে না হইতে সব কর। কলেজে তো স্যার নানান সমস্যা। কী সমস্যা? একটা একটা করে বল। স্যার, যে পল্টন আর রবি আছে না, ওরা স্যার মুখোমুখি সংঘর্ষ করছিল। এরপরে মনে করেন যে স্যার মারুফ নামে একটা সাধারণ স্টুডেন্ট মার্ডার হয়ে যায়, কলেজের পিছনে ওর লাশ পাওয়া যায়। আমি জানি এটা। ওখানে তোর একটা ঘড়ি পাওয়া গেছে। আমাদের চৌকস পুলিশ বাহিনী ঘটনাস্থলে একটি ঘড়ি খুঁজে পাইছে। সেটা ধৈর্যই তারা তদন্ত আগায় নিয়ে যাবে, ঠিক আছে? আমি মারুফের পরিবারের জন্য তার বাবার কাছে 50,000 টাকা দিয়েছিলাম, সেই টাকাটা তারা গ্রহণ করে নাই। কিন্তু এইটা তুই আমার জানাস না, জানাস না? স্যার, স্যার আমি ভাবছিলাম যে স্যার আপনি সিঙ্গাপুর থেকে আসার পরে আমি আপনাকে জানাবো বিষয়টা। ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম, তারপরে বল। স্যার, কলেজে স্যার পল্টন খুব বেপরোয়া হয়ে উঠছে। সেদিন স্যার পল্টন আর পল্টনের লোকজন আমাকে খুব অপমান করছে। আর এসআই কামরুজ্জামান, কামরুল আছে না, উনিও আমাকে খুব অপমান করছে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে স্যার।
চারিদিকে এরকম অন্ধকার লাগতেছে না? জি স্যার, আমার তাই মনে হচ্ছে। আমি বজলুল হাকিম, অন্ধকার কাটিয়ে আলোর ঝলকানি দেখা আমার একটা নেশা। শোন, কলেজে ডলার নামে একটা ছেলে আছে, বাড়ি যশোর। জি স্যার, আমি যাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। 50,000 টাকাও ঢুকে যাবে। এসআই কামরুজ্জামান কামরুল। ভাই আসছি। কি লিয়া, কি সমস্যা? তুমি বললা জরুরি কথা আছে ফোন করে। হ্যাঁ, জরুরি কথা তো আছেই। সেদিন তো অনেক বড় বড় কথা বললেন, খুব নেতিবাচক কথাবার্তা আমাকে শোনালেন। এখন আপনার ছেলে পেলে আমাকে বিরক্ত করছে। আমার ছেলে পেলে বিরক্ত করছে? একটু দাঁড়াও। লিয়া, তুমি কার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ওই লোকটা গলায় যে একটা ছোট মানে একটা কাটা দাগ আছে, আর হাতে একটা লম্বা ছুরি নিয়ে ঘুরে, গুন্ডা গুন্ডা মতো। ভাই, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। এই কোপানলির ঝামেলা আছে ভাই। এই মৌকা গায়েব হওয়ার পিছনে এই কোপানলিরই হাত আছে ভাই। টাইগার, তুই থামবি? সব কথা সবার সামনে কেন বলতে হচ্ছে তোর? দেখো লিয়া, তোমার সাথে কি হয়েছে, কি করছে সে, আমাকে একটু বলো, খুলে বলো। কি হয়েছে? সেদিন আপনাদের সাথে আমার রাস্তায় দেখা হয়নি রাতে? তখন নাকি সে আমাকে দেখে একদম আমার প্রেমে মুগ্ধ হয়ে গেছে। আজকে কি করলো? মাঠ ভর্তি মানুষের সামনে আমাকে ফুল দিয়ে প্রপোজ করে বসলো। সে নাকি আমাকে ভালোবাসে। মানে বুঝতেছেন আপনি আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াইছে? শোনো লিয়া, পরে কল করবো, বল। শোনো, তুমি টেনশন করো না। আমি বুঝতে পারছি তোমার সাথে যা করছে খুবই খারাপ করছে। এটা একদমই কাম্য না। আমার কলেজে মেয়েকে ডিস্টার্ব করবে, এটা আমার গ্রুপের ছেলে হোক বা বাইরের গ্রুপের ছেলে হোক, এটা আমি টলারেট করবো না। তুমি খুবই ভালো করছো। দেখো আপু, তুমি একদমই টেনশন নিও না, বিষয়টা আমি পার্সোনালি দেখতেছি। ওকে? দেখেন, আর ভবিষ্যতে যেন এমন করার চেষ্টা আর কারোর সাথে না করে, সাবধান করে দিন। আসি। ফোনটা দে। কে ফোন করছে? আবির? আবির ফোন করছিল। আচ্ছা, মুন্নার কথা কিছু বলছে? না ভাই, ও কিছু বলে নাই ভাই। আরে ওরে বললাম মুন্নাকে আমার কাছে নিয়ে আসতে। এর কোপানলির সমস্যাটা কি? হ্যাঁ, মানিতে তো কিছুই থাকবে না আমার এই কলেজের মধ্যে। আর এই দিকের মধ্যে তুইও লাগাইছো যে কোপানলি মকাকে গায়েব করছে। আমার না খুবই টেনশন হইতেছে ভাই। সিমটম আমার কাছে ভালো লাগতেছে না ভাই। এরকম তো কোপানলি কোনোদিন করে না। না, এই ছেলেটাকে আমি মাথায় তুলছি, একদম মাথায় তুলছি, আদর করে করে একদম মাথায় তুলছি। টাইগার মুন্না করে ভাই বলতে পারতেছি না, চলে আসা। ওরে খুঁজতেছি, ও আসবে না? আরে পল্টন ভাই যে আমাদের কলেজের রানিং ভিপি ভাই, আপনার এই বিধ্বস্ত চেহারা দেখা লাগবে এটা আমি কল্পনাও করি নাই ভাই। কি বলতে চাচ্ছ রুদ্র? কি বলতে চাচ্ছি সেটা তো আপনি ভালোই করে বোঝার কথা পল্টন ভাই। আজকে 2 দিন হয়ে গেল মোখা নিখোঁজ। একটা খুঁজো তো মনে হয় না পাইছেন আপনারা। পাইছেন কি টাইগার? পাইছো? পার নাই। আমার কেন জানি মনে হচ্ছে কি ভাই, মোখা মনে হয় দুনিয়াতেই নেই ভাই। প্লিজ রুদ্র। স্যার, আর একটা কথা। আমার মনে হয় কি, আপনাকে একটা সেফ এক্সিটে চলে যাওয়া উচিত। বাদ বাকি বিষয় আমি দেখতেছি। আরে বললাম তো তোরে, গাড়ি বের করতে কম। আপনাদের অসুস্থ রাজনীতি থেকে বাঁচতে দেব। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমাদের এই সমাজ, আমাদের এই অসুস্থ রাজনীতি, এই ক্যাডার রাজনীতির কারণে। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে। যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের